থেকে রান্না করছে। কি আছে এটা দেখি? নারকেল, চিনি আর মুড়ি। হ্যাঁ, এ কি কথা? আমি এটা ভালো খাই। এখানে হচ্ছে শুক্তো, এখানে রয়েছে চিংড়ি, আর এটা হচ্ছে কাতলা মাছ, চাটনি। কোথায় যাচ্ছ? এখন যাচ্ছি আমরা স্বর্ণর বাড়ির উদ্দেশ্যে, মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো জানি না ট্রেনটা পাবো। সব জায়গায় আমরা লেট। তো ফাইনালি আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। কেমন গরম! সকাল সবে 8:30 বাজে, তার মধ্যে প্রচন্ড গরম। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তুমি তো অনেক ভীষণ কষ্ট হচ্ছে, বুঝতে পারিনি যে ট্রেনে এতটা কষ্ট হবে। তাহলে বলতাম যে চলো গাড়িতেই যাই, কিন্তু ঠিক আছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, তাই না? এটা পুরোপুরি একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। আর সব থেকে বড় কথা কি, মানে ওদের বাড়িতে যেতে গেলে, গাড়িতে যেতে গেলে লাগবে প্রায় 5 ঘন্টা। আগের বার গিয়ে আমরা যা কষ্ট হয়েছে গাড়িতে। তো আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুনলাম যে ট্রেনে নাকি 2.5 ঘন্টা লাগে, খুব করে হলেও, না বেশি হলেও। ট্রেন অনেক বেশি কমফোর্টেবল। হ্যাঁ, তো আমি বললাম তাহলে আমি 5 ঘন্টা কেন জার্নি করতে যাব? ট্রেনে চুপ করে বসে চলে যাব, উঠবো আর নামবো। আর গাড়িতে 5 ঘন্টা বসে থাকা মানে বুঝতে পারছি কতটা কষ্ট হয়। তো সেই জন্য আমি পুরো বলেছি গাড়ি পুরো ক্যান্সেল, গাড়িতে যাবোই না, আমি ট্রেনে বসবো। ট্রেনে থেকে ডিরেক্ট দরকার হলে ওই স্টেশন থেকে গাড়িতে যাবো। স্টেশন থেকে মনে গাড়ি ঠিক করে আছে। হ্যাঁ, স্টেশন থেকে আমরা গাড়ি। তো চলো, আমরা এখন চলে এসেছি সোদপুর স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 8:30টায়, কিছু শোনা যাচ্ছে কিনা জানি না। এখন বাজে 8:25। প্রচন্ড গরম অলরেডি, মানে সকালে এত গরম হচ্ছে, আমি যা ঘামছি। এসে গেছো? অ্যাট লাস্ট এসে গেছো। কেমন লাগছে প্রথমবার ট্রেনে করে এসে? হ্যাঁ, একদিকে ভালো লাগছে, একদিকে ভালো লাগছে। কেন? গরম লাগছে? আর পাচ্ছি না। আহারে, কিন্তু গাড়িতে আসলে আরো কষ্ট হতো। গাড়িতে আসলে আরো লেট হতো, কষ্ট হতো। পৌঁছতে মনে হয় 12:30 একটা বাজবে। হ্যাঁ, তার বেশি তো কম না। চলো চলো চলো, বাবা আমাদের নিতে এসছে। চলো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। হ্যাঁ, কেমন গরম? গরম, ভীষণ গরম। আসো আসো। তুমি ফাইনালি পৌঁছতে পারলে? ফাইনালি এসে পৌঁছে এখন ফ্যানের নিচে বসে মনে হচ্ছে যেন একটা শান্তি পাচ্ছি। জীবনটা হচ্ছে গাড়ির মধ্যে বসে ভাবছি, হায় হায় কেন করলাম, কেন আসি। তার মধ্যে আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ, মানে গলা ব্যথা, সারা রাত হাঁটছি হয়েছে, একটা মানে কেমনই যেন একটা, শরীরটাও ভালো না আমার। তো ভালো লাগছে এখন এসে, মনে হচ্ছে যে না ঠিক আছে, একবার আমি 2 ঘন্টা একটু ঠাকুর মেয়ে এরকম ঘুরিয়ে ঘুমাবো। মানে এসে আমাকে না দিয়ে একটা ঠান্ডা লস্যি আমায় দেখিয়ে খেয়ে নিলে। তোমার তো কাশি হয়েছে, তুমি কি করে খাবে? শ্বশুর বাড়ি এসে ব্রেকফাস্টে কি খাচ্ছ? হ্যাঁ, কি আছে এটা দেখি? নারকেল, চিনি আর মুড়ি। হ্যাঁ, এ কি কথা? আমি এটা ভালো খাই। লুচি না, পরোটা না, নারকেল, চিনি, মুড়ি, সে কি কথা? আর এই যে আমার রয়েছে পরোটা, এই যে এটাই পরোটা আর আলুর তরকারি। এটা যে খেতে আমার কি ভালো লাগে। তা খাবো না? এটা খেতে আমার খুব ভালো লাগে, আমি রোজ এটাই খাই এখানে। মুড়ি উড়ে যাচ্ছে হাওয়ায়। হ্যাঁ, তাই কি এই ফ্যানটা অফ করে দেবো? না থাক, ফ্যান অফ করলে গরম লাগবে। আরে আমাদের বাড়িতে তো এসি নেই। না, এসি এখানে লাগেও না। এখানে এমনি প্রাকৃতিক এত হাওয়া, মানে এসে মনে হচ্ছে না যে গরম আছে। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। সে আমাদের মাসি বাড়ির ওখানকার মতন এখানকার। খেয়ে দিয়ে শুয়ে পড়েছো? দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, আমরা ঘুমিয়ে গেছিলাম এসে। কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক করে। খেতে বসে পড়েছে পূজা। এখানে কি রান্না হয়েছে? থোর ভাজা হয়েছে, এখানে হচ্ছে শুক্তো, এখানে রয়েছে চিংড়ি,
আর এটা হচ্ছে কাতলা মাছ চাটনি। শেষ। শেষ। আর জল। আর জল। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নিয়ে আমি খেতে খেতে যদি আমার ঘুমটা ভেঙে যায় তবে আমি বেরোবো, নাহলে আমি গিয়ে আবার ফ্ল্যাট হয়ে যাব। না না, ঘুম ভেঙে যাবে, যাও। না না, আমি পাচ্ছি না। তোমাদের খাওয়া গেছে? হ্যাঁ, বাবু খেয়ে নিয়েছে? অনেক বাজে। না না, 3:30 কাছাকাছি। ও, আমি তো ভাবছি মনে হয় 4-5 বাজে। না না না, 3:30 হয়েছে। वो लव निखार क्या लगाया? नया ग्लो एंड लवली फेस वॉश। इसका सुपर ब्राइट फॉर्मूला विद विटामिन सीरम हर वॉश में धूल और डलनेस खींच निकाले और दे ब्राइट निखार। नया ग्लो एंड लवली फेस वॉश। পুড়ে গেছে না, কোনো ব্যাপার না। 10 টাকার মেম্বার এখন হয়ে গেছে আরো বড়। বড় বার এখন মাত্র 10 টাকায়। ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে, ঘুম কিছুক্ষণ আগেই ভেঙেছে। ছাদে গেছিলাম, নিচটাই গেছিলাম, নিচে একটু গরম লাগছিল তাই ছাদে গেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, সেটার ভিডিও করিনি। আর দুপুরবেলা তো দেখলেই মানে ঘুম চোখে খাচ্ছি, ঘুম চোখে ওই যে খেয়েছি, খেয়ে গিয়ে আবার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। আমি এরকম ফোনে ভিডিও কি একটা দেখছিলাম, দেখতে দেখতে ঘুমাচ্ছি, স্বর্ণ দেখে আমার দিকে এরকম তাকিয়ে দেখছিল আমার কাণ্ড। মানে আমি ভিডিও এডিট করছিলাম না কি একটা করছিলাম, যে ভিডিও ছাড়বো বলে সিলেক্ট করছিলাম, ওই করতে করতে ভিডিও ছাড়া তো দূরের কথা, আমি ওইভাবেই ঘুমিয়ে গেছি ফোন হাতে নিয়ে। একবার শুধু তাকিয়ে দেখি স্বর্ণ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আমার ওই কাণ্ড দেখে। যাই হোক, ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গেছে 7টা। এখন বাজে কটা? 8টা তো বাজে। 7টা থেকে 8টা অব্দি 1 ঘন্টা ছাদে বসে এখন নামলে যে এখন মা দিয়েছে গরম দুধ, বলছে বলার যা অবস্থা আমি গরম দুধ খাও, গরম দুধ খাবো, খেয়ে নে তারপরে আমার দেখে যায় একটু স্নান করবো। সারাদিন পর আমার শরীরটা ভালো লাগবে না। মানে দুপুরবেলা এত ঘুম চোখে, আমি স্নানও করিনি, ওইভাবেই শুয়ে পড়েছি। দূর আগে ঘুমিয়ে নি, তারপর স্নান দেখা যাবে। কি করছো? এটা বানাতে দাও, পরোটাটা একটু বানাতে দাও। মা বানাচ্ছে গরম গরম পরোটা, পূজা বানাবে চিলি চিকেন, কিন্তু অতক্ষণ অপেক্ষা করার সময় নেই, কারণ দেখো মানে কড়াই থেকে নামানোর সাথে সাথে এখানে পরোটাটা খেতে বসে পড়েছে। পুরো কারেন্ট অফ, চারিদিক অন্ধকার, এই যে পূজা টর্চে আলো এখানে রান্না করছে। ফ্ল্যাশ জ্বালাও, এই হাতের চামড়ে পুরো হাত দাও, তারপর ফ্ল্যাশে লাইট জ্বলবে। হ্যাঁ, চলবে না। কি রান্না করছে? লাইট দেখাও। চিলি চিকেন রান্না করছি। চিলি চিকেন রান্না করছে, এই যে টর্চ লাইট জ্বালিয়ে। আর কি হচ্ছে এখানে? মা পরোটা কারেন্ট করে রেখেছে, মা পরোটা করে ফেলেছে, আর চিলি চিকেনটা আমি রান্না করছি। কারেন্ট মনে হচ্ছে না আগের আজকে দিন আসবে। ফ্ল্যাটে চিলি চিকেন করেছিলাম, তাই বাবা বলছে আবার চিলি চিকেন খাবে। কালারটা তো দারুণ এসছে। হ্যাঁ হ্যাঁ, কালারটা দারুণ এসছে, এখন জানি না খেতে কেমন হবে। ভালোই হবে খেতে কেমন হবে বুঝতে পারছি না। বাবা এদিকে অন্ধকারের লাইট ধরে রান্না, আছে। অন্ধকারে রান্না। পরিস্থিতি যেমন আমাদেরকে সেরকম পরিস্থিতির সাথে মানিয়ে কাজ করতেই হবে। এখন এখানে কারেন্ট না থাকলে- বাবা এখানে লাইট ধরেছে। বলে কোনোদিন কারেন্ট যায় না, আজকেই গেছে।